বাপি প্রেজেন্টেশন। যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অর্ভস্থানম ধর্মস্য তদাতনম সৃজামহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। আধার জামি একামি খুঁজি গো তোমার হাত ধরে পার করে গো আমার আধার জমি একামি খুঁজি গো তোমার হাত ধরে পার করে গো আমার দয়াল হাত ধরে পার করে গো আধার যাবি একামি। রাধা রমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আধার জামি একামি। পিতা মাতা ভগিনী ঘাতা দুদিনের দেখা শেষের দিনে ছজন দিনে যেতে হবে একা পিতা মাতা ভগিনী ঘাতা দুদিনের দেখা শেষের দিনে ছজন দিনে যেতে হবে একা ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ঠাই যেন পায় হাত ধরে পার করে নিও গো আমার হাত ধরে পার করে নিও গো আমার আধার জামি একা
তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো দেবকী ও বসুদেব অশ্রু বাড়ি ফেলিতে ফেলিতে ভগবানের উদ্দেশ্যে বলিতে লাগিলে, ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি তো অন্তরে জানো, তুমি তো দিনের বন্ধু, তুমি তো জগৎ স্বামী, দেখা দাও দয়াময়, দেখা দাও। আমরা যে অত্যাচারী কংসের অত্যাচার আর সহ্য করতে পারছি না দয়াময়, আমরা অত্যাচারী কংসের অত্যাচার আর সহ্য করতে পারছি না। দুরাচারের কংসের চাবুকের আঘাতে আজ আমরা জর্জরিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত দয়াময়, অত্যাচারিত। এই অত্যাচার আমরা যেন সহ্য করতে পারছি না দয়াময়, আমরা সহ্য করতে পারছি না। দুরাচার নির্দয়ের নিষ্ঠুর অত্যাচারী কংস একে একে আমাদের 6 সন্তানকে পাথরে আছড়াতে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তুমি বলতে পারো দয়াময়, কোনো পিতা মাতার সামনে যদি তাদের সন্তানকে মারা হয় তাহলে তা কতটা বেদনাদায়ক দয়াময়, তা কতটা যন্ত্রণাদায়ক দয়াময়, তা কতটা যন্ত্রণাদায়ক। জানি না দয়াময়, কোন পাপ আমরা করেছিলাম দয়াময়, কোন পাপ আমরা করেছিলাম, আর সেই পাপের সাজা আমাদের পেতে হচ্ছে দয়াময়, সেই পাপের সাজা আমাদের পেতে হচ্ছে। তুমি বলতে পারো দয়াময়, এই পাপ থেকে, এই যন্ত্রণা থেকে আমরা কি কখনো মুক্তি পাবো না দয়াময়? আমরা কি কখনো মুক্তি পাবো না দয়াময়? আমরা কি কখনো মুক্তি পাবো? লিখেছ বিষময় হবে জীবন, বিষময় হবে জীবন, কি লেখা লিখেছ ও দয়াময়, বিষময় হবে জীবন, বিষময় কেন এ জীবন, লেখা বলতে পারো দয়াময়, কতদিন এই অত্যাচার সহ্য করবো দয়াময়, কতদিন এই অত্যাচার আমরা সহ্য করবো দয়াময়। সোনার দেবতা দাও তুমি দেখা, সোনার দেবতা দাও তুমি দেখা, নয়ন জলে পুজিব চরো, বিষময় কেন এ জীবন, বিষময়
কেন এ জীবন বিষময় কেন এ জীবন যুগে তুমি সম্ভবামি, যুগে যুগে তুমি সম্ভবামি, তুমি যে প্রাণেরই সাধো বিষময় হবে জীবন বিষময় হবে জীবন বিষময় হবে জীবন বিষময় হবে জীবন বিষময় হবে হবে এইভাবে দেবকী ও বসুদেব করুণ আর্তনাদ করিতে করিতে ঘুমে আচ্ছন্ন হইয়া পড়িল। এমন সময় নারায়ণ আসিয়া বসুদেবকে ডাকিলেন, বসুদেব বসুদেব। কে তুমি? আমি আমি এসেছি। এ কি? এ আমি কি দেখছি? ভগবান স্বয়ং বিষ্ণু আজ আমার সামনে। হে ভগবান, এতদিনে তোমার আগমনের সময় হলো ভগবান। আমি তোমার পাদপদ্মে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি দয়াময়। তুমি আমার প্রণাম গ্রহণ করো। আমার কত জন্মের তপস্যা তুমি নিজে এসে আমাকে দর্শন দিলে দয়াময়। তুমি নিজে এসে আমাকে দর্শন দিলে। তুমি নিরবিচ্ছিন্ন আনন্দ স্বরূপ। তুমি সর্ববুদ্ধির সাক্ষী। হে মৃত্যু নিবারক, তুমি আমাদের রক্ষা করো প্রভু। তুমি আমাদের রক্ষা করো। আর অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে তুমি ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করো দয়াময়। তুমি ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করো। বসুদেব, পূর্বে তুমি ছিলে সুতপা নামে, আর দেবকী ছিল কৃষ্ণ নামে পরিচিতা। প্রজাপতি ব্রহ্মা তোমাদের পতি পত্নী উভয়ে প্রজাকে সৃষ্টির জন্য আদেশ করে। তোমরা দুজনে কিন্তু আমার জন্য কঠিন তপস্যা করেছিলে। আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা বর চেয়েছিলে আমার মতো পুত্র সন্তান, কিন্তু আমার মতো গুণে শীলে ঔদার্যে আমার তুল্য এ জগতে আর কেউ নাই দেখে আমি তোমাদের পুত্র রূপে এসেছিলাম। আর কৃষ্ণী পুত্র নামে সর্বত্র খ্যাতি লাভ করেছিলাম। দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে হয় আমার জন্ম। ইন্দ্রের কনিষ্ঠ বলে উপেন্দ্র আর খর্বাকৃতি হয়েছিলাম বলে বামন নামে বিখ্যাত হয়েছিলাম। আর এই বর্তমান যুগে আমি সেই তোমাদের পুত্র রূপে অবতীর্ণ হলাম। এখন
তুমি আমাকে নিয়ে গোকুলের নন্দের ঘরে রেখে আসবে, আর নন্দপত্নী যশোদার ঘরে সদ্যজাত কন্যা সন্তান রয়েছে, ওকে নিয়ে চলে আসবে এই কারাগারে। কিন্তু কিন্তু প্রভু, আমরা যে লোহারের শৃঙ্খলে বন্ধনে আবদ্ধ, কারাগারের দরজায় আছে মহারাজ কংসের শত শত প্রহরী। তাহলে 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 বলতে পারো দয়াময়, বলতে পারো আমি তোমাকে নিয়ে কেমন যাবো এই নন্দালয়? বলে দাও দয়াময়, বলে দাও। বসুদেব, সে ভাবনা তোমাকে ভাবতে হবে না বসুদেব। যখন তোমরা আমাকে স্পর্শ করবে, তখন তোমাদের হাতের বন্ধন যাবে খুলে, সমস্ত কারাগারের দরজা যাবে খুলে, আর আর মহারাজ কংসের সকল প্রহরী হবে গভীর নিদ্রায় আচ্ছন্ন। সেই সময় তুমি আমাকে নিয়ে চলে যাবে ওই নন্দালয়ে। দেখো দেবো কি, দেখো আমাদের 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 সন্তানের কি অপূর্ব জ্যোতি দেবো কি, আমাদের আমাদের সন্তানের কি অপূর্ব জ্যোতি, আমাদের সন্তানের অপূর্ব জ্যোতিতে অন্ধকার কারাগার আজ আলোয় আলোকিত হয়ে গেছে দেবো কি, আলোয় আলোকিত হয়ে গেছে। ওঠো দেবো কি, ওঠো। বসুদেব বসুদেব পুত্র সন্তান কোলে তুলতেই হাতের বন্ধন গেল খুলে, কারাগারের কারাগারের দরজা গেল খুলে, আর ওদিকে সমস্ত প্রহরী ঘুমে আচ্ছন্ন হইয়া গেল। দাও দাও দেবো কি, দাও আমাকে আমাকে যেতে দাও দেবো কি, যেতে দাও দেবো কি, আমাকে আমাকে যেতে দাও দেবো কি, ওই নন্দালয়ে যেতে দাও, যেতে দাও দেবো কি, যেতে দাও। না গো না, আমি আমার সন্তানকে তোমাকে নিয়ে যেতে দেবো না, আমি আমার সন্তানকে তোমাকে নিয়ে যেতে দেব না। তুমি তো জানো দেবো কি, তোমার অত্যাচারী দাদা কংস যদি জানতে পারে আমাদের পুত্র সন্তান হয়েছে, তাহলে তাহলে আমাদের আগের এই সন্তানগুলোর মতো ওই নিষ্ঠুর দুরাচার এই সন্তানটাকে ওই শেষ করে দেবে দেবো কি। আর দেরি করো না দেবো কি, আরে দেরি করো না, আমাকে দাও দেবো কি, দাও নন্দালয়ে যেতে দাও দেবো কি, নন্দালয়ে যেতে পিতা প্রাণের দৈব কি কেঁদো না তুমি, দেখো পুত্র লয়ে যাই গো চলে, জানি না আসব আমি পুত্র নিয়ে, যাই গো চলে, জানি না আসব ও মোর প্রাণেরই স্বামী। যেও না তুমি, বলো তুমি ছাড়া কারাগারে কেমনে থাকি, বলো তুমি ছাড়া কারাগারে কেমনে থাকি, প্রাণের দৈব কি যদি থাকি দৈব কি
তোমার কথা ভুলব কি যদি না ফিরে আসি মনে রেখো এই স্মৃতি বেঁচে যদি থাকি দইব কি তোমার কথা ভুলব কি যদি না ফিরে আসি মনে রেখো এই স্মৃতি আমি এমন অভাগিনী সন্তানের মাডা নাকি শুনি ফুল তাই গান বলে মুগি ভাসে মোর নয়ন জলে হৃদয়াখি পাশাহানে বাঁধি আমি এমন অভাগিনী সন্তানের মাডা নাকি শুনি ফুল তাই গান বলে মুগি ভাসে মোর নয়ন জলে হৃদয়াখি পাশাহানে বাঁধি হৃদয় প্রাণের দৈব কি কেঁদো না তুমি পুত্র নিয়ে যাইব চলে জানি না আসিব কি আমি পুত্র নিয়ে যাইব চলে জানি না আসিব কি ও মোর প্রাণের স্বামী যেও না তুমি বলো তুমি ছাড়া কারাগার যেমন থাকি বলো তুমি ছাড়া কারাগার যেমন থাকি হৃদয় প্রাণের দৈব কি দৈব কি বসুদেব তার পুত্র সন্তানকে নিয়ে নন্দালয়ের উদ্দেশ্যে কারাগার থেকে বের হয়ে যমুনার তীরে চলে এসেছে। যমুনার তীরে এসে বসুদেব মনে মনে ভাবছে আমি কিভাবে যাব ওই নন্দালয়ে। আর এদিকে প্রচন্ড গতিতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর বসুদেব নদীর তীরে বসে বসে ভাবতে শুরু করেছে আমি কিভাবে ওই নন্দালয়ে যাব। নদীর তীরে গিয়ে ভাবে বসুদেব কিভাবে যাব আমি নন্দালয়ে। উথাল পাথাল নদীর ঢেউ বসুর ভয় করে। উথাল পাথাল নদীর ঢেউ বসুর ভয় করে। নদীর তীরে গিয়ে ভাবে বসুদেব কিভাবে যাব আমি নন্দালয়ে। উথাল পাথাল নদীর ঢেউ বসুর ভয় করে। উথাল পাথাল নদীর ঢেউ বসুর ভয় করে। বসু ধীরে ধীরে উথাল পাথাল
কৃষ্ণ যমুনায় যায় পড়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে জলের মাঝে খুঁজে খুঁজে বসুদেব পেল তারে চলে নন্দালয়ে বসুদেব পেল তারে চলে নন্দালয়ে নদীর তীরে গিয়ে ভাবে বসুদেব ভাবে যাবো আমি নন্দালয়ে উথাল পাথাল নদীর ঢেউ বসুর ভয় করে উথাল পাথাল নদীর ঢেউ বসুর ভয় করে প্রবল বৃষ্টি ওই ধারায় পড়ে কৃষ্ণের ওই গায়ে বাসকি নাগ মাথার উপর ছত্রখানা তুলে ধরে প্রবল বৃষ্টি ওই ধারায় পড়ে কৃষ্ণের ওই গায়ে বাসকি নাগ মাথার উপর ছত্রকলা তুলে ধরে পথারিয়ে যায় বসুদেব পথারিয়ে যায় বসুদেব যোগ মায়া শিকালে রূপে পথ দেখায় তারে যোগ মায়া শিকালে রূপে পথ দেখায় তারে অবশেষে চলে বসু ওই নন্দালয়ে 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 বসুদেব বসুদেব নন্দালয়ে গিয়ে বসুদেব নন্দালয়ে গিয়ে বসুদেব নন্দালয়ে গিয়ে যশোমতির কোলে কৃষ্ণকে রেখে বসুদেব যশোমতির কন্যা সন্তানকে নিয়ে বসুদেব কংসে কারার দিকে যাওয়ার জন্য উদ্যত হয় কিন্তু কিন্তু সন্তানের মায়া তো বসুদেব নিজের সন্তানকে যশোমতির কোলে দিতে দিতে দ্বিধাবোধ করছে কিন্তু কিন্তু ভগবান বিষ্ণু যখন যখন এসে দৈববাণী করে বসুদেবকে বলেছিল বসুদেব বসুদেব তুমি তুমি এই আমাকে নিয়ে গিয়ে নন্দালয়ে রেখে আসবে বসুদেব আমাকে নিয়ে গিয়ে নন্দালয়ে রেখে আসবে বসুদেব তার পুত্র সন্তানকে রেখে যশোদার কন্যা সন্তানকে নিয়ে বসুদেব চলে গেল কংসের কারাগারে এদিকে গোপাল পেয়ে মা যশোমতী আনন্দে আত্মহারা হয়ে গোকুলবাসীর উদ্দেশ্যে বলতে লাগলেন ওরে ওরে তোরা কে কোথায় আছিস আয় 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 দেখে যা আমার সোনার গোপাল হয়েছে গোকুলবাসী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে এলো নন্দরাজার বাড়িতে গোপালকে দেখে আনন্দে বলতে লাগলো আজকে সবার কি আনন্দ খুশির সীমা যেন নন্দের আলো করে এসেছে মোদের কানাই আজকে সবার কি আনন্দ খুশির সীমা যেন না নন্দের আলো করে এসেছে মোদের কানাই আজকে সবার কি আনন্দ খুশির সীমা যেন না নন্দের আলো করে এসেছে মোদের কানাই এসেছে মোদের কানাই
যশোদার মুখে দেখো কত হাসি আজকে সবার কি আনন্দ খুশির সীমা জানো নাই নন্দের আলায় আলো করে এসেছে মোদের কানাই এসেছে মোদের কানাই দেখো দেখো সবাই দেখো আরে গোকুলে কৃষ্ণ এসে সবাই আসছে গোয়ালারা কত আনন্দ করতে করতে সবাই আসছে দধি বাঁক সবাই নিয়ে আসছে আরে শঙ্খ দাও একটু উলু দাও আজি ভগবান এলো এই গোকুলে দেখো তরু শাখে ফোটে ফুল কালে ও সাথী রে কেউ ভুলো না এসো দধি খেলা খেলি সকলে ও বন্ধুরে কেউ ভুলো না এসো দধি খেলা খেলি সকলে আজি ভগবান এলো এই গোকুলে তরু শাকে ফোটে ফুল কালে ভগবান এলো এই গোকুলে তরু শাকে ফোটে ফুল কালে ভুলো না দধি খেলা খেলি সকলে বন্ধুরে ভুলো না আয় দধি খেলা খেলি সকলে আজি ভগবান এলো এই গোকুলে আগমন আনন্দে যত ব্যথা গেছে সব ভুলে আনন্দে যত ব্যথা গেছে সব ভুলে সাথীরে ভুলো না এসো দধি খেলা খেলি সকলে বন্ধুরে ভুলো না এসো দধি খেলা খেলি সকলে আজি ভগবান এলো এই গোকুলে
সকলে ভগবান এলো এই গোকুলে তরু শাখে ফোটে ফুল আকালে ভগবান এলো এই গোকুলে তরু শাখে ফোটে ফুল আকালে বন্ধুরে ভুলো না এসো দধি খেলা সাথী রে ভুলো না এসো দধি খেলা খেলি সকলে বন্ধুরে ভুলো না এসো দধি খেলা খেলি সকলে সাথী রে ভুলো না এসো দধি খেলা খেলি সকলে মায়ের কোলে গোপাল দোলে দেখলে মনে হয় আধার ভুবনে আলো করে এলো রে ধরায় ও যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই। ও যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই মায়ের কোলে গোপাল দোলে দেখলে মনে হয় আধার ভুবনে আলো করে এলো রে ধরায় ও যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই ও যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই বলিও যশোদা গোপালের মা পুষ্পমালা এনেছি বলে দাও না শোনো বলিও যশোদা গোপালের মা পুষ্পমালা এনেছি বলে দাও না জগৎ মাতা হলে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে জগৎ মাতা হলে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মতো ভাগ্যবতী আর তো কেহ নাই ও যশোদা মা কই গো এসেছি আমরা সবাই ও যশোদা মা কই গো এসেছি আমরা সবাই গোপাল দোলে দেখলে মনে হয় আধার ভুবনে আলো করে এলো রে ও যশোদা মা কই গো এসেছি আমরা সবাই যশোদা মা কই গো এনেছি আমরা সবাই কাঁধে ভাগ নিয়ে নাচে রাজা নন্দ কাঁধে ব্রজবাসী পায় আনন্দ কাঁধে ভাগ নিয়ে নাচে রাজা নন্দ কাঁধে ব্রজবাসী পায় আনন্দ আবিরে আবিরে আর মন রয়েছে গাছে গাছে ফুল ফোটে কৃষ্ণ গুণ গানে ও যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই মায়ের কোলে গোপাল দোলে দেখলে মনে হয় আধার ভুবনে আলো করে এলো রে ধরায় ও যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই ও যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই ও যশোদা মা কই কই গো এসেছি আমরা সবাই আরে চল চল সখিরা আরে সবাই চল আরে যশোদার গোপাল হয়েছে সবাই দেখে আসি চল আরে মনের মতো করে সেদিনে আরে আজকে বড় খুশির দিনে চল না দাসি চল না আরে খোপা দিয়ে গান্দা ফুল মনের মতো সাজনা এই সখী আরে মনের মতো সেদিনে আজকের বড় খুশির দিনে চল না দাসি চল না খোপা দিয়ে গান্দা ফুল মনের মতো সাজনা আজকে দিন আজকের বড় খুশি দিনে চল না দাসি চল না সবাই দিয়ে গান্দা ফুল মনের মতো সাজনা
পাবি না, শেষে গেলে সোনার গোপাল কোলে পাবি না। দাসী রে কেউ দেরি করিস না, আনন্দে আজ আমরা করবো না জাগানা, আনন্দে আজ আমরা করবো না জাগানা। আজকের বলো চল না দাসী চল না। সঙ্গে কৃষ্ণ নাম, শেষে গেলে সোনার গোপাল কোলে পাবি না, শেষে গেলে সোনার গোপাল কোলে পাবি না। দাসী কেউ দেরি করিস না, আনন্দে আজ আমরা করবো না জাগানা, আনন্দে আজ আমরা করবো না জাগানা। আজকে বড় খুশির দিনে চল না দাসী চল না, সবাই নিয়ে গাঁদা ফুল মনের মতো সাধনা। আজকে বড় খুশির দিনে চল না দাসী চল না, সবাই নিয়ে গাঁদা ফুল মনের মতো সাধনা। আনন্দে আজ আমরা করবো না জাগানা, আনন্দে আজ আমরা করবো না জাগানা। আজকের বড় খুশির দিনে চল না দাসী চল না, সবাই নিয়ে গাঁদা ফুল মনের মতো সাধনা। আজকের বড় খুশির দিনে চল না দাসী চল না, সবাই নিয়ে গাঁদা ফুল মনের মতো সাধনা। আনন্দে আজ আমরা করবো না জাগানা, আনন্দে আজ আমরা করবো না জাগানা, আনন্দে আজ আমরা করবো না জাগানা, আনন্দে আজ আমরা করবো না জাগানা। দর্পহারি ওরে কংস, ভাবিস না তোর হবে মর, নেবে প্রতিকার নন্দের আলয়, বাড়িছে যে নীল রতন। দর্পহারি ওরে কংস, ভাবিস না তোর হবে মরণ, নেবে প্রতিকার নন্দের আলয়, বাড়িছে যে নীল রতন। দর্পহারি ওরে কংস, ভাবিস না তোর হবে মরণ, নেবে প্রতিকার নন্দের আলয়, বাড়িছে যে নীল রতন। দর্পহারি নন্দের ঘরে পালিত হয় যশোদ আমার কোলে, ভেবে দেখিস ভাগনা নয় তোর পরম শত্রু বকুলে। নন্দের ঘরে পালিত হয় যশোদ আমার কোলে, ভেবে দেখিস ভাগনা নয় তোর পরম শত্রু বকুলে। মামা বলে ওরে কংস, ভাবি না রে হাই তুই এখন অনাহারে, দৈব কি মান করিস কেন তুই নির্যাতন। দর্পহারি ওরে কংস, ভাবিস না তোর হবে মরণ, দেবে প্রতিকার নন্দের আলয়, বাড়িছে যে নীল রতন। দর্পহারি মামা বলে ওরে কংস, পাবি না রে হাই এখন অনাহারে, দৈব কি মান করিস কেন নির্যাতন। মামা বলে ওরে কংস, পাবি না রে হাই এখন অনাহারে, দৈব কি মান করিস কেন নির্যাতন। অনাহারে অত্যাচারে ঝরে দৈব ক্ষীর নয়ন, দেবে প্রতিকার নন্দের আলয়, বাড়িছে যে নীল রতন। দর্পহারি ওরে কংস, ভাবিস না তোর হবে মরণ, দেবে প্রতিকার নন্দের আলয়, বাড়িছে যে নীল রতন। দর্পহারি ওরে কংস, ভাবিস না তোর হবে মরণ, দেবে প্রতিকার নন্দের আলয়, বাড়িছে যে নীল রতন। দর্পহারি
দ্বার প্রহারী ও দ্বার প্রহারী। কি বলি ও যশোদা, আজ আমরা শুনলাম কথা, গোপাল এসেছে ঘরে, আজ গোপাল নিয়ে মা যশোদা আনন্দে নৃত্য করে। ও যশোদা শুনলাম কথা, গোপাল এসেছে ঘরে, গোপাল নিয়ে মা যশোদা আনন্দে নৃত্য করে। জন্মাষ্টমী করে গৃহবাসী, অষ্টমীতে দান দিলেন জননী। জন্মাষ্টমী করে গৃহবাসী, অষ্টমীতে দান দিলেন জননী। আমাদের খুশি খুশি মন সবার নিমন্ত্রণ, খুশি খুশি মন সবার নিমন্ত্রণ, যে শুভদিন না সুখী রে। ও যশোদা শুনলাম কথা, গোপাল এসেছে ঘরে, গোপাল নিয়ে নন্দ রাজা আনন্দে নৃত্য করে। আজ গোপালকে দাও না মা যশোদা, গোপাল সনে খেলবো দাদি দাদা। গোপালকে দাও না মা যশোদা, গোপাল সনে খেলবো দাদি দাদা। আমাদের বলতে নিতাই আজ ধন্য গোকুলবাস, বলতে নিতাই আজ ধন্য গোকুলবাস, যে শুভদিন না সুখী রে। ও যশোদা শুনলাম কথা, গোপাল এসেছে ঘরে, গোপাল নিয়ে নন্দ রাজা আনন্দে নৃত্য করে। ও যশোদা শুনলাম কথা, গোপাল এসেছে ঘরে,